না আমার কি সর্বনাশটা করলো এই সর্বনাশ করলো কারা কোন হুমুদের বলাই করলো আরে ভাই ভালো আছো আল্লাহ রাসূল কি সর্বনাশ হইছে তোমার ভাই গো আমি তো সদা শান্ত মানুষ সদা শান্ত মানুষ বিশ্বাস কইরা মোরে মাতে বরে থিয়া ঢাকা যা চাকরি করে খাই এই আমার ফোন দিছে রাইতে কয় কার জানি ঘরে আনতেছিল সেই জন্য মনে করে আমি কোন শালা এই কাম করছে আমিও এই সকালবেলা এই সমস্ত কথা হই না বুঝছো কি মাথাটা নষ্ট গেছে তার তো মনে দেখা হইলো ভাই আইসা রাইতে যদি লাইতে তিলি তো আর এই কামদার মনে হইতো না অত ফসত করে তোর আহ না গাড়ি রাস্তা তো আইডা তো আহন তা না যে এবারে আর বাড়ি গেলাম বুরুত করে ওই ভিতরে ঘুরাইলাম তাই না তা ঠিক আছে ভাই মান যাইতি গলা মনে করো সময় না গান না ওয়ান টু তে ভিতরে বুঝছো কি নেটে ছড়া জায়গা মান সম্মান টা দেখি না কিন্তু সরাইতি দেরি না কেন বুঝছো আসলে এই সব বনাস কোন সমুদ্রের বলাই করলো সমুদ্রের বলা করে যদি খালি পায় সাফা সাফা যা মার মুরে ভাই আমি তো তোমার যে সরল শোষা তোমার বউটা এবার কাম কি বাগেরা করলো আমি সোজা মানুষ যদি একবার বেহা হয় তেলি ও বেহা গোনার গোষ্ঠী ঠাবাইয়া মনে করে এবার অন্য বেলে নিয়ে যায় না তোমার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় সমর্থ এরকম ব্যবহার আছে না এই বিষয়ে আরে না রে ভাই আমি ভালো মানুষ আমি বিশ্বাস করে বেকারে থিয়া যাই বেকে আহে এদিক এসে আইও হয় মনে তোমার বাড়িতে একজন মানুষ জানা হ্যাঁ অবশ্যই দুই চারজন পাঁচ দশজন যাবই আর বিশ্বাস করে যদি বাবা হে যদি মনে করে অনবিশ্বাসের কাম করে তেলি মেজাজ খারাপ হবে ভাই এই যুগের মানুষও মনে করো যে মানে বিশ্বাসের কাম করলি অবিশ্বাসের কাম কইরা বহে বুঝছো কি যে কামটা হইছে এবারে মানটাও কাছে এলাকায় মানুষের মান সম্মান দেখান মুখ দেখানো মানে সমস্যা যে তোমার বউ এই কামটা কি করা হারে হ্যাঁ বাড়ি বলতেছে হ্যাঁ বাড়ি যাইলাম ব্যাখ্যা গবেষণা করতেছে কথা কথা শুনলাম সেনা ভাই আমার মান সম্মান একবার গাতা গাতা হয়ে গেল এই বাড়ি বলে তুমি যাইছাও এই ব্যাগ মাসে তো গবেষণা করতেছে মান সম্মান কি তাতে বাড়তাছে না কমতাছে আরে ভাই বাড়িটা বোঝায় মানুষে গুম গুম করতেছে বুঝছো কি একটা কাহিনী হইলে গেলে হাঙুর পাল্লা ভাত নিলে ফুড়ে বেড়ায় যে একটা মনে করো মানুষের শব্দ গলাটা ভুনতাইছে এই সমস্ত কাম হয়েছে যে আরো মানুষ জোকে বেশি বুঝছো কি কু কথা যায় গাছের আগে আসলে কু কথা তাড়াতাড়ি ছড়াই ভাই গো একবারে ভাই এক কাম করো গা বউ না যে মান মনে করো যে বউ তোমার এই কাম করছে আমি তোমার সঙ্গে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত একটা মানুষের দুর্নাম করবো যে সোনা মেয়ার বউ এই কাম করছে তাও নয় কেটেছে এই বড় খেদা দিয়া ফেরা তুমি একটা ব্যাগের নগা কোনো সমস্যা হবো না কোনো দুর্নাম হবো না বুঝছো কি এটা যার দিন থাকবো এতদিন দুর্নামি আর দুর্নামি থাকবো আচ্ছা ঠিক আছে যাও আমি বউ খেদাই না খেদাই এটা বাচ্চা যায় না গে পাড়ার মাসের কাছে হুনমুদ যদি দেখলাম যে আসলে কু কলঙ্ক করছে তাহলে গাড়ির মধ্যে ধরে কমছে যা শালি ও এই যে আমার নাগাল মানুষ যদি ও বউ আমার এইবার কাম করতো ওর বউ আমার বউ ধইরা বুঝছো কি এই জন্য আগে মারবা নাকি তুমি রেডি হইছো তোমার তো মার মুনা জীবন বুঝছো কি তুমি যদি 5টা মাইরা দুইটাই দুঃখ পাও তুমি তুমি আমার মানে তুমি ঠিক থাকো তুমি মারবা আমি দুঃখ পাও না তুমি মারবা আমি কিন্তু দুঃখ পাই না বুঝছো কি আমি ভা এই বাগে ডিপ দেয়া বাস ফাড়া আলা দেয়া যাও তো বাদগিরি করো হায় শক্তি দে ইরমি শরীর আবার শক্তি দে ভাবি ভাবি কান্দেন না যাও বার তা হইয়া গেছে ঠিক আছে যাও বার তা হইয়া গেছে আপনি কি ঘরে যাইছিল আপনি কি দেখেন নাই না ভাই আমি তো রাইতে ঘুমাই রইছিলাম আর এমন গরম পড়ছে বুঝছেন এই গরমের লাগি আমি দরজাটা একটু খোলা রাখছি আমি কি বুঝছি আমার বাসায় ঘুমায় থাকবো উঠে দেই আমার মানানি হয়ে গেছে আচ্ছা ভাবি আমরা তো আবার আপনার স্বামী তো আসছিল না আরে না আমি হে যে ঢাকা চাকরি করে এই বিষয়ে আমি আরে ফোনে জানাইছি আইতে আছে আমি আন কি বা করমু মানুষের কেমনে মুখ দেখামু ভাবি আপনি টেনশন করেন না বইয়া থাকুন না ব্যবস্থা আমি করতেছি এটা ভাইরাল হইলি যেই করুক আপনাকে বাচ্চা তো সিসি ক্যামেরা নাই এটা ধরা পড়বই অবশ্যই ধরা পড়বো তারপরে আবার কিছু কিছু মানুষ আছে স্বপ্নে কি স্বামী আপনার বগল আইছিল এটা কি স্বপ্নে কোনো খুয়াব দেখছেন নাকি তাই বলেন আরে না ভাই এই মোটা কোটা নাদু চুজ একদম শরীর মরিড একদম নরম বুঝছেন আমার পাশে হইয়া রইছে আমার কি বা সর্বনাশ হইল গো ভাই আচ্ছা ভাবি আরেকটা কথা না কইলি না ভাবি আমনে যে রাতে আমনে শুয়ে আছেন তাতে কি আমনে কাঁদতেছেন কে আমনে তো খুশি হওয়ার কথা যেহেতু আমনে স্বামী বাড়তে থাকে না আমনের এই বিষয়টা নিয়ে খুশি হওয়ার কথা উল্টো পাল্টা কথা কই স্বামী জানা বুঝে আরেকজন হইয়া থাকে এটা কি খুশি হওয়ার কথা তা না এই লোকটা আসছিল নাকি এই লোকটা আপনার কাছে আসছিল নাকি আরে এটাই আমার স্বামী ও ভাই তুমি কোন সময় আইছো ভাই আপনি মোবাইল দেখি ভাই মোবাইল দিয়ে আপনার বাচ্চাটা কাহিনী হয়েছে ভাই আমি নতুন একটা চ্যানেল করছি তো এটাই স্যার মু এই জন্য মনে করেন যে এই আপনার ভিডিও করি সমুদ্রের বাহারে নতুন একটা চ্যানেল কথা আমার বউ মান সম্মান না জানা তুমি এই মান সম্মান নিয়ে তুমি ইউটিউবের মধ্যে ছাড় দিলে আপনি কি চান না মান সম্মান বিচার মান সম্মানের গোষ্ঠী মারি আমি বিচারটা চান না আমি মানহানির বিচার চামু আমার ব্যাপার তুমি তো ভিডিও করো এই তো আবার
জবান বন্দি না নাকবো এটা আমি ছাইরা দেবো ছাইরা দিলে মোটামুটি ভাইরাল হয়ে যাবো আপনি বিচারটা করতে পাবে এটা কি আপনার বউ যে আপনি এটা ছাইরা দিবেন আর মান সম্মান আপনার পারবো কুমবো ভাইগো মান সম্মান নাই আপনারই গেছে কিন্তু এটা তো প্রকাশ করা দরকার নাই এলাকার মানুষ বুঝবো কি করে আপনার মান সম্মান গেছে আপনি ডিলিট করেন না মোবাইল করে ব্যাংকে হালাম করে আমি হবে ওই ওই খাচ্ছি আরে হেডার আমি বিচার দিছি হে লাইভে ভিডিও করে দিছে মানুষে দেখাইবো বিচার পাবো তাড়াতাড়ি ও শালি এই মান সম্মান গাতা গাতা করছে আর মনে করে যখন পাগার খুদে মান আমার তোর কি দরজা গরম লাগে খুলে রাখছি আর যাই তো ভাই যে নাগাল সানসি গান নাগাল মশার নাগাল শরীর এই শরীরের মধ্যে গরম গুলা না দরজা খুলে রাখছিলা বাতারে ঢুইকা মনে করে মশার নাগাল কামড়ে দিয়ে গেছে তো ভাই আপনি একটা কথা কই এ বাবু বিয়া কইরা থুয়া আপনি তো ঢাকা চাকরি করবার যান আপনার তো বিবেক নাই হ্যাঁ আপনি কিবা হালা হালা মানুষ হইছেন আপনি কিবা মানুষ হইছেন আপনি কিবা হুমুন্দিন মান নাগাল মানুষ আপনি ফালতু কথা বলে মাইসে বিয়া করেছে বউ থুয়া মেছে চাকরি করে খানা কাম করে খানা এই বাবু থুয়ে এখন একটা কলম করছে আপনার এই বড় গতি কি আপনার গতি কি এলাকায় কি আপনি চলাফেরা করা হবে আপনি নিজের মতো দিলে বউ থুয়া দাম দেবো না নিয়ে নিয়ে দাও কোনো কোনো দিতে এবার বউ নিয়ে ওই জেনে চাকরি করবেন তার পাশে একটা কোয়ারান নিবেন মিনিটে মিনিটে এই বউরে দেখবেন ও ভাইনাকে মিনিটে মিনিটে দেখা করবে তাই না তাইলে চাকরি করে খানা গুনা এই যে শোনা কও কে রাইছিল কও আমি তো কইতে পারবো না মুখ তো দেখি নাই খালি বডি নাই খালি আতাই আতাই দেখছি আমার নাগাল মানে প্রথম তো মনে করছি তুমি আইছো পরতে এই যে না খালি বড় আমার শরীরের মধ্যে আমার শরীরে হাতের মধ্যে ব্যথা আছে তুমি জানো না খালি এই তো কই তোমার শরীর তো শক্ত আর হ্যাঁ শরীর নরম আল্লে আচ্ছা ভাবি আইলি ভাড়া কি আপনি এবা করে দরকার না এবা করে দরকার হ্যাঁ আমি এরকম ফেবক ভাই গো আপনি একটা প্রতিবেদন আমার করতেই হবে আপনি জানছেন না দিকে কে আপনি যাবেন না কে যাবো বউ মাইছে লাগে দই করে আবার তুমি বড় বড় কথা কও সমুদ্র বউ হালার কি হ্যাঁ হালার বড় তোর কি তাই হালার বেটা তুই বাচ্চা দেখছ না দেখি করে আমার এই করে না কি রকম মজা আমি মোবাইলে কোন দিকে গেছে এই যে সুপ্রিয় দর্শক এই হালার বলা তো ভাই হালার বলে হ্যাঁ এই করে এই কাহিনী হইছে তুমি আমার লাগে রাখ দাও কি লাগিয়া আপনার কাহিনীর কুষ্টি মারে অনুসারে কাহিনী কুষ্টি মারে কাহিনী বুঝতে পারবেন আমি তো ভালো বুঝতে বোনা বালা হলাম না বউ দিয়ে বোনা বালা হলি বউ দিয়ে দেন আপনি আপনি বউ দিয়ে দেন ওলার মত টিভি দিবেন না হালা বউ মাইছে নাকি ধরা খায় আবার আমি মানহানির বিচার জমা করেছি এলাকায় বেরিয়েছি এলাকার মাতবর কাছে মানহানির বিচার জমা করেছি তুমি তো আমার অবিশ্বাস করো নাই তার অবিশ্বাস করবো কে অবিশ্বাস করবো তুই কাম না করতে কি তুই আবার কাম মান সম্মানের গাতা গাতা করে আনাইছে 2-3 ঘন্টা হইয়া রইছিল পাশে আমি তো বলতে বললাম তুমি আইছালা এদের নাম্বারের সামনে নু যাই হেরে ব্যাগ কিছু খুঁজা কবি তুই দেখ তুই দুয়াটা দিয়ে তুই আইও কোন রইল মাত্র সবই গেল নেও শিখিস মান সম্মান সব গেল গা কোনে গেল সি 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 গিন্নাই মরে গেলাম গা এই মুখ কিবা করে দেখাবো হয় গোকলা গাছে নাইলে কচু গাছে যায় ফাটি দিয়ে মরা উচিত কেনা বলবো শোনা মিয়া কে কে জানো না কিছু শোনা মিয়া ভাই চিল্লাপাল্লা শুনাইছে শুনা নাই কি হয়েছে সোনা মেয়ে থাকে ঢাকা শহরে চাকরি করে সোনা শোনা মিয়া ঢাকা শহরে থাকে এই রে তো সমস্যাটা ও যদি এই বাংলা মনে করো বাইতে থাকতো তাইলে আজকে এত বড় কাহিনী হইতো না বুঝা নাই কাহিনী ওই কি কাহিনী হয়েছে আমি তো কিছুই শুনলাম না বাইতে থাকে নিয়ে তুমি আর কি শুনবা তোমার আর শুনার দরকার নাই এলাকার ব্যাক মানুষে জানে বানার ঘরের ভিতরে থাকা ওই রাস্তাতে হাফ ডাউন করো তারপরে বুঝো না যে কি হইছে না হইছে বুঝলাম না রে আমি ওন্দা আপ ডাউন করে যাই আহি ঠিক আছে কিন্তু গড় না রাখি হেডা তো কইবে আমার কাছে জানো না না বুঝো নাই বুঝি নাই তো শুনো নাই শুনিও নাই সোনা মিয়ার বউয়ের ঘরে হ্যাঁ এই যে গুট্টু গাট্টু একটা মিয়া বিয়া করে আনছে না হ্যাঁ খাইনছে হারা খুব ভালো লাগে খুব মজা লাগে খুব সুন্দর দেখা যায় বিয়া করবে সোনা মিয়ার বউরে বানর কইলিকে ফাইনছে হারা আরে ভালো চেহারা একদম এলাকার মধ্যে ভালো চেহারা বউলি বড় কোমরা হইছে ভালো চেহারা দেখে তো চেহারার মধ্যে আমি খালি গুদিয়া দিলাম বুঝছো নাই কি হইছে গুদা লাগে লাং ঢুকছে ঘরের মধ্যে এলে কি কইতাছ আর করে লাগ তুমি কি দেখি সোনা মিয়া তো থাকে ঢাকা থাকে না ওর বউর ঘরে লাং দছে হে লাঙ্গের চেহারা হলো দেখে নাই কেন জানি ঢুকছে 10 সেমেন্ট চাতে না আমাকে লাগার কি বলা হাল কই যে দেখে নাই আমাকে এলাকা নাকি তুমি ওই নে ওই
আমাকে এলাকার হইলে তো আমি এটা খবরটা পাইতাম এলাকার বলা ফোনটা কইতো তার মানে শোনা আমি আর বউর ঘরে তুমিও যাও আহো আরে আমি যাবো কে শোনা মেয়ে না আমার কথা বলতে হয় মাঝে মধ্যে ফোন দেয় ও কি কয় ফোন দিয়া ওর বউরে দেখবার কয় আরে না হেডা কয় না কয় কাকা উনটা যাও আহো এটুকা বাড়িটা খেয়া যায়া দেখা হোগা কোন লাং বাতা ঢুকছে তাই দেখা হোগা যাও ধরে রাখছে কি হ্যাঁ ধরে রাখছে এ হে স্যার ধরতে বইতে হাই রে খোদাই এত কথা কই আর মনে বানের লাগে এত বছর পারবা যাব করে আইন গেছিল না হই না গেলে আমি আবার জবাবটা দিব কিবা করে এটা তোমার তো জবাব দেওয়ান লাগবো কে তোমার বউর ঘরে বা লাং বাতা ঢুকছে তোমার জবাব দেওয়ান লাগবে ওই আমি কি পারে ঢাকা শহরে চাকরি করি রে আমার ঘরে বাইসে ঢুকা হবা তুমি তো যায় মানুষের ঘরে ঢুকো তোমার ঘরে মানুষে ঢুকবো কিবা কইরা হ্যাঁ আর দইরা রাখছে না রাখছে তা তো আমি জানি না আমি শুনলাম যে ধরছে ওই ওই ধরে রাখছে না না রাখছে ভালো খবর দিবি খবর জানোস না পুরাপুরি আই রেখে রে আমার এই খবর দেস তুই ও তোমার ব্যাগ খবরে তোমার কাছে দেওয়ান লাগবো দেখবো হ্যাঁ? ইট বান মুদর খবর যদি বাইতে ধইরা থাকে আমি যে ইট বান মাকে শোন আমি আর বাড়ির যে রাস্তা না হুম। ওই রাস্তা দিয়া হুম। বেশি আনিগুনি করেন না তাহলে আমনেরাও ফাঁসাইয়া দিয়া আরে আমি বয়স্ক লোক আমারে ফাঁসাবো না আমি যাই দেখি খবরটা পাবো। বয়স্ক লোক তাই আমি না হই না হি দেখি খবরটা চোখটা তো বয়স্ক হয় নাই জায়গায় জায়গায় ধরা খাও জায়গায় জায়গায় মানুষের ঘরে যাও রাত দুপুর নাই ইসি নাই নিশি নাই করছা ও এখন সিবি লাগছে উচিত কথা কইছি না এখন সিবি লাগছে যা এই করছা যে করছা কালকে রাত 12টা বাজে কোনে গেছিলা কার ঘরে যায় ডিম সিদ্ধ খাইছো করছা কেটা ঘরে যাবো তুই করছা হ্যাঁ ওই বানাও তুই না বলে বুইড়া হইছো সানা গাছ বাদ দিবি না এই রে দেখছি কি দেখে মাইছে দিন দইরা গরম ডিম দিব না সেদিন বুঝবি বানো তুই যাচ্ছে ঘর যাচ্ছে আমি খবরটা চাই না আমি বিচার সম্পূর্ণ তোমার সব আমি মানহানি বিচার দেবো এই এলাকার মেশে কি করে শোনা ভাই ভাই ও একবারে সাথে দেখছে যে এই ভাবে কামড়া কামড়ি হয়েছে কি তোর আরে কি ফালতু কথা কইতাছে হে রে বাজারে শিখাইলাম বাজারে দেয় কইতাছে তোমাকে এলাকায় কি ঘটনা হয়েছে বলে কি হয়েছে এ কদ্দুস কাকা কইতাছে কাল শোনা মেয়ের বলগারে বলে বালতা গেছাল হে বালতা বলে ধরা হারে নাই দেখ ক্ষতি করে খেয়ে গেছে এই যে দেখো শালতু পোলা এই কাম করছে সবার ধরে কইয়া হে রে দিছে সবার দ্বারে কই দেব ডাইরেক্ট করে সিসিটিভি হয়েছে বড় টিভি আছে না 24 ইঞ্চি এই ওয়ালটন টিভির মধ্যে চলতেছে বলে বাজারে ওইটাই তো ভিডিও সাক্ষাৎকার দিছিলাম না হ্যাঁ? শালতু বাচ্চারে সাক্ষাৎকার দিন না শালি মোবাইলের মোবাইল হারে ভয় করে আমরা বলে আবার কইছেন যে আমাদের পিঠের মধ্যে একটা কামন দিয়ে কামন মেরে ঠিক আছে আর্থনক ভাবে ভাই দিছিল হাত দেই কোন জায়গায় ভাই দেখেন দাদুই রইলো নেই হ্যাঁ হ্যাঁ হালা না তিনটা দাঁত দাবে ঠিক গেছে তার মানে কি এটা রোমান্টিকের মধ্যে কামড় দিছিল আপনারে ভাই কত বুঝলাম আমার স্বামী আইছে বুঝছে হ্যাঁ। পরে তাই যে আমার স্বামী না আরেকজন কেডা কইতে পারি না মোহে মাস্ক লাগাই না ও হাই রে ভাই ভাই কি ক্ষতিটা করছে তোর মানুষের তাই বেশ মারা তোর গেছে তেজ মারা বুঝছিস কি একবারে সাইড করে দিয়ে গেছে মানহানি দর্শন মামলা রে তোরে মন না কয় যে সাবা যদি আমি সাহা জাগরে বাইরে খাইতাম ভাই ভাই কয় শালি শালি তোর কোন বাতার হয় বলে তুই দিশাবার না তুই তোর এত গরম ধরে মার্কল বেজার লাগে বুঝছত কি তুই করে ঢাকা চাকরি দুর্বলতার সুযোগ নেই তো তোর বউ প্রেম করে হে ভাষা রান্থল না করে না ভাই প্রেম করে নাই জন্য হ্যাঁ শালা বোধ বিশ্বাস করিস না বোধ বিশ্বাস করে না নাহলে হে লোকটা ঘরে হুইয়া রইলো তোর বউকে কামসাতে ধরার তো না হ্যাঁ তার নাকি গড়াগড়ি পারলো এটা ওটা করলো এই যে দর্শন মামলাটা এই যে রেপটা হইলো এটার বিচার কিবা করে দেবে এই মানহানির বিচারটা হ্যাঁ এই ইজ্জতের বিচার ইজ্জতের বিচার পাওয়া যায় ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যায় না জামাইরা সামলা দিতেছে না কি দিতাছে খাতুরি দি এত ব্যবহার বাবা গোবা হর বাতার আয়না না গায় তুই আমি আমরা জানি কোন গান আমরা কয় ঘন্টা আমি বিচার কি বগরে সামু মেশে আসলে ভাই 3-4 ঘন্টা 3-4 ঘন্টা হয়ে আসছিল হাই রে ভাবি ঘরে যদি এটা পাইতেন ঢুকে পাতিলের বুগালটা গুলো গুলো করে কি গুন্দ ছুড়ে আমরা 4-5 ঘন্টায় গুন্দ ফোন নাই ভাই গো শুনেন আমি কেমনে বুঝবো আমার জামাই যে সেন দেয় একই সেন হেও দেয় আমি কেমনে বুঝবো ভাই কোন সানে সানে মিলে গেছে শালি আরে ভাই রাগ করে লামে গেতা সত করে বিচার যাবা নিয়ে গেতাছি কাঠে নাম্বার কাছে গেতাছি মাদর কাছে গেতাছি মেম্বারে ঠেন পাইলা ডাইরেক্ট বোর কাপড় সুবার খুইলা ঘটনাটা দেখাগা বিবরণটা দেখাইয়া তারপর বিচার চালাইলা মামলা দেখ আত্মা হাতি কাটা মামলা লাগা এই আপনি বেজারি কথা কর দিলে কাপড় তুমি খুললে না হাল লাগবো কি লাগা তো তোমার জন্য ক্ষয় ক্ষতি হইছে মেম্বারে দেখে নেব না আমনে রে মাথা মুতা ঠিক আছে হ্যাঁ ভাই কি করলা হ্যাঁ ফালতু লোক জানি কোন গায় কি করলাম আমি? আমনে আবল দল লোক কইতে কামড় খুলে কি দাবো ওইটা ভুল কইছি ফালতু লোক জানি কাপড় পয়লা যায় আবার কিন্তু ঘটনা সে জায়গায় আছে হেডা দেবেন পয়লা ডিএনএ টেস্ট হবে আমাদের নাকি কোনো খারাপ বিহেভ হইছে কিনা বুঝলেন নাই আমনে না উফ নিছে দেহি আরে ভাই টিভিতে তো হেডলাইনের নিচে তো তাই লেখা আছে তারে দেখো, কইলাম দেখছো? আমি তোর বারে বারে কইলাম যে তুই সাক্ষাৎকার দিস না তোর সাক্ষাৎকার দিবানকে ভিডিও দিয়ে রাখছ না আমি তো মনে করছি যে ওই খাতুনি একজন তো মোবাইল ধরে কথা কইলি পারে এই ওইটাই ভিডিও করে জানিস কি আমি দিনে
ভিডিও করব না একটা দেড় মিনিট দিব মোবাইল এই না ভাই আমি ভিডিও করব না আমি তোমার সঙ্গে তুমি খালি একটু থাকো আরে ভাই দেই এই শুনো ভাই আরে হাল্লা কোন কা এটা ছবি ছাড়তাম যেই শরীরটা ক্ষয়ক্ষতি হয়েছে আর হলো মানহানি হয়েছে আর ইজ্জত গেছে ইজ্জতের বিচার চাই আমরা এলাকার পক্ষ থেকে মানব বন্ধন করবার নিয়ে ছবিটা চাইছিলাম খালা দিলি না তো মানব বন্ধন করতাম তোর বোন নিয়ে যে রাত্রেবেলা 4-5 ঘন্টা হইয়া আসছি না ওই ভাবি তুমি রাই না কে ভাবি ওই ভাবি ভাই ওইছেটা কি এত চিল্লাচিল্লি কি লাগা সোনা মের বাইতে যে কাহিনী হইছে না দেখাতে হই না যায় কি কাহিনী হইছে কে জানো না তুমি না। হ্যাঁ না সোনা মের বউ বাতার বালে বুঝো কি ও প্রেম করে প্রেম করে রাইতের বেলায় বলে গুড়ি গুড়ি করে ফে বলে গেছে গা দেখাই না এটা না বিশাল কাহিনী সোনার বাইতে ও কইলা কেমন আকেল নিজের জামাই থইয়া অন্য জামাই যখন হাত দেয় উনি কি বুঝে না জামাই কেডা আতাইতাছে হাই রে ভাবি তুমি যে এত নেগেটিভ করতে পারো না ভাবি আপনিই তো ভাই কইলেন যে গুলুগুলু করছে গুলুগুলুকে আমি বুঝি ওই আতাতি বুঝি আর কিছু বুঝি ও জীবনটা বলে আতাতি করছে রে আতাতির মতো রয়েছেন তাই না ফাজল ভাবি কোন কথা নুনটা ধরতে দিয়ে গে খাইয়া তো কাম নাই মানুষের দেখতে যাও আমার এই কত মানুষ দেখতে হয় আপনি জানবেন আমি জানি না তোমার কথা কই নদে দেখা হই গা সেরকম সিনসিনে রইতেছে সোনা মেরে খোঁজাটা হই গে হ্যাঁ কোথায়? বুঝবেন নাও। খাইয়া তো কাম নাই মানুষের বাড়িতে যা খুশাখুশি করে গের পর মার খাই এই মানুষের তোমার হাতে। কথা কই ভাবি কোন? তোমার মনে কিন্তু প্রেমের কথা নাকি আর রসের কথা নাকি নাই কে? খালি সারালের কথা হইব খালি আমি সারা লই ছোটবেলা এই যে ভাই 5টা বছর ধরে বিদেশ থাকি ভাই রে বড় আমি তো দেখা দেখা রাই মায়ের সাথে কলঙ্গিনী করতে হয় রে হ্যাঁ দেখেছে এই গা আর কলঙ্গিনী পড়বো না আঙ্গুর দেওয়ার ভাবি আর আছে চলে না তো রিকোয়েস্ট করতেছেন তাহলে যাই আডেন নো আগে যাবো আহেন বুদ্ধি করে শাকটি বুনছিলাম কি সুন্দর হয়েছে কমলি শাক যে দাম 30টা 40টা কেজি কটা কটা করে তুলে তুলে খা হাবা ঘাসটি ভালো করে বাইছো না শাক আবার বড় হইব না পারবো না আমি তো আবার সময় দেখারি না এই সালিশ বিচার মিটিং আমার তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে দেখেন কি হয়েছে ভিতরে আহেন এই বাইরে এটা জানো না আবার বুঝি নাই জানি তারপর আমার কাছে না খুলে আর আমি তো মেম্বার না বুঝো না কি কষ্ট আমি কি হইছে কিছু কি শুনছেন কি শুনছি রাত 3টার সময় দেখছি হ্যাঁ সংবাদে দেখছি কোনে টিভির মধ্যে তাই নাকি টিভিতে দেখছেন হ্যাঁ। ওই শালির বলা মোবাইল আনার গেলাম শালির বলা তুই এই ছবিটা বিনিস না হুমুদের বলা ছাইরা দিছে আর গুষ্টি মারমুনি সামনে বেলি পারে ওই যে ডিশ লাইন আছে না হ্যাঁ। ডিশ লাইন একবার চালালে গোড়া গাছ এখন ছেড়ে দিছে আচ্ছা নম্বর সাহেব হ্যাঁ। ছাইরা দিছে এন করার কিছু নেই এন যেটা দেখছেন হ্যাঁ। এন মনে এটা আমি মানহানি বিচার চাই আমার মানহানি বিচার করতে বিচার হবে। দান করবো কারে আমার কথাটা শুনো এই যে হন আমার কথাটা শুন আচ্ছা হের পাও কি কবার চাই আগে হইনা তারপরে কও। বিচারের কথা মেম্বার কইও। সাহেব হ্যাঁ। আমি হইছি যে আর রাত্রে যখন ঘুমাইছি হ্যাঁ, হ্যাঁ। পরে কারেন্ট গেছে গরমে ধরছে হ্যাঁ। আমি দরজাটা খুলে দিয়েছি পরে ও দেই রে ঘুম ভাঙে দেই কি আমার পাশে একজন লোক হইয়া রইছে লোকটাকে চিনো না জানো না তাহলে আমার কারে তোর মাইনা দেবে এই তো মায়ের মধ্যে ঠোঙ্গা মোহাম্মদ লাগাই নাই স্যার ঠোঙ্গা আরে মনে করো বুঝু না কিছু বাংলাদেশে মেলা মাইসে মাস্ক পরে আর মাস্ক পরে থাকলে কি চিনা যাবো এটা করলো ও তো ঠোঙ্গা পড়া নেই এই তো মনে করে ভেজাল করে কেন বেশি থাকি জানা মানহানির উপায়টা কি কর এখন মেম্বার উপায়- আমি শুনো না আমার কথাটা ক তুমি ক শুয়ে রইছে ভালো কথা হ্যাঁ শুয়ে থাকলে তো সমস্যা না না, মানুষ না। এটা দেহেও নাই না না, না, না। শুয়ে ছিল যে অন্য কিছু কি হইছে মানে জয়টার এই দর্শক কি জামাই মনে কইরা দরজাল তো সি আরো কিছু কইছে আরো কিছু যে স্বামী স্ত্রী যে কাম ফেলাও কইছে আরে মেম্বার সাহেব আপনার ময়াক্কাল লাগাম না আপনি নাকি বুঝেন না ও বো ঠিক আছে ঠিক আছে বুঝেন না প্রথমে স্বামী স্বামী মনে করছে শালিয়ে বুঝেন না আপনি ঝামেলা ওই টিভিতে যেটা কইছিল সব তো ঠিকই আছে তাতে প্রথমে যে জামাই জামাই লাগলো জামাই জামাই যে লাগলো শালি তুই মুখ খুইলা তার দাতারের মুখ খুইলাছে এখন আমি তোমার কি কই? কি বাজে বিচার করবো এই যে এখন আমি তোমার কি কই যেহেতু টিভিতে দিয়ে দিছে ঘটনা এটা 10 বছর তুমি অপেক্ষা করো এর মধ্যে একদিন বিচারটা পাবা আর দ্বিতীয় কথা নিজেরা যেহেতু ঘটনা ঘটেছে কুত্তা মিলাও তো বেশি বাইরে না এই যে হন্যান না বসাব আমি একটা কথা কই এই যে মাছ পয়রা মনে করে চলাফেরা করে টাউড আমি বদমামি দুষ্টামি নোসনামি বদমামি যে করে এই মাছ এই করুণা নিকে মাছ এই মাছ এই গোষ্ঠী মাছে আর বাংলাদেশ তোমার বউ কি বা মাছ থেকে টাটা খোলা হলো না মুখে দেখালো না মাছের নিকে আমরা কত কত ক্ষতি দিতে আচ্ছা, বুঝলাম না। হাই দি করে হুমুন্দির বলে হেরে কি সুমাটি মাদাই নাই মাস্ক খোলা মাছের উপরটাই মনে হয় দিছে ও আর যা কিছু হয়েছে মাছটা খুলবো না তাহলে খুলে না আমি কি করবো আমি তো 10 বছর অপেক্ষা করো বিচার পাবা পয়সা তাই একদিন বিচার পাবা আপনি এই করেন মাইক মেরে দেন যে মাছ ব্যবহার করে চলবো না। যে হালারে মাছ ব্যবহার করার দেখবো হে হালে গালে গালে সাবরা মুখালি কারে মারো হ্যাঁ কারে মারো ওই কই যাচ্ছি আপনারা কারে নিতে গেলাম মাছ কইলা নেই আপনারা দেশেন কেন মাছ পড়া মাছ পড়ছাল করোনা নিকে তোর বাপের মাথা নিকে কোনটা মইলা সাবই গিয়া তার মধ্যে মাছ পড়া যাবো না ওই তোর বাপের ঘর হুমুন্দির কথা বোদানি কোন তোর বাপের ঘর কথা
এটা হলো আইনের কথা আমি যে মাছ বিচার পড়বে করাবো না, না মাছ পড়াবো না, কাম করবো। আমরা বিচার করতে পারবেন না মাছ পড়ার দোষ হলো মাছ পড়ার দোষ হলো মাছ পড়ারই দোষ হয়েছে, মাছ পড়া না থাকলে আমার বউ ধরা তো ধরাতে না। পারতাম খালি এখন মনে করতে মাছ নষ্ট করে নিয়ে আমার জীবনটা শেষ করে লাগি। মাছ কোন যে দশক করে আমি এখন কনে বিচার চামু দেয় মাছ পড়ে মনে করতে গুলগুলে